ফাঁকনা কথা কাউ কেউ তা সাহসটলে বইয়া বইয়া এত ফাঁকনা কথার দরকার কিতা যেটা পারো না সেইটা অতি কইয়া বইয়া থাও। তোমার উপেনার সার্জারি হয়ে রয়েছে শরীর দুর্বল, তুমি স্টেজ লইয়ে কয়েকবার ফইরা গেছো গা, তোমার দইরা খেলা করাই রাখুন লাগে, তোমার মতো বেড়ায় কইছি কেউ তা খেলা হবে না, বুঝ করে কথা কন লাগে না। প্রত্যেক দিন তুমি একটা ডাহ ফলাফেন খেলা হবে খেলা হবে, ফলাফেন কয়েকদিন বন্ধুরা থাকুন যে ধৈর্য থাকলে কতক্ষণ থাকে, ফলাফেন আসছে তুইটা গেছে খেলার নাম সেবাটা নাই হ্যাঁ খেলোয়াড় ভাইগা গেছে গা, ঠিক নেই রে, খেলা হবে ফার্স্ট নাইডা খেলা হবে একটা কই লইল না তোমার তুই শৈল বলো না তুমি খেলা হবে কৌকিটা না আগিলাম তা যে কথা কয় মাফ করে দেয় আল্লাহ যেন মাফ করে, সবাই বলো আমিন। তাহলে আমরা আকল কি বেশি না কম? সামান্য আকল। আমরা আকলটা কিরকম, এটা তো আরেকটা কথা মনে পড়ছে, এটা কইলে তা পিঁপড়া কি পিঁপড়া গাছে দিয়ে আম গাছে যা বাইতে ডালো গেছে, ডালের তে ফাতি ডাইলো গেছে, ফাতি ডাইলে তকরা ফাতাত গেছে, ফাতাটা ছিল হলুদ, ফাতাটা কি হলুদ, ফাতার মধ্যে যখন পিঁপড়াটা গেছে এর ভিতরে দিয়া এই আম গাছের তলে দিয়া একবার গরু লইয়া পাত্র যাইতে আছে, আম গাছের তলাটা আছিল নরম, গরুয়ে যখন ভাড়া দিছে এটাকে গর্তের মতো হইয়া গেছে, এই গরুটা হলো যাওয়ার সময় পেশাব করছে, ওই পেশাব গিয়া গর্তের ভিতরে পড়ছে, আর পিঁপড়া আছে এখন কোন পাতা হলুদ পাতা, এই তো মাশাআল্লাহ কপাল ভালো উনি আসছিল করে খাইতাম ধরা, কোন ফাতাত গেছে হলুদ ফাতাত পিঁপড়া গেছে, পরে লেলিরা বাতাস আইছে, এই পিঁপড়া লইয়া এই বাতাস ফাতাটা পড়ছে আইয়া ওই গরুর পেশাবের ভিতরে ফাড়ার, এখন পিঁপড়ায় গাড়ালগি দিয়া চাইয়া দেহে চতুর্দিকে শুধু পানি আর পানি, অথই সাগর। পিঁপড়ায় মনে মনে কইতেছে অবশ্যই এটা প্রশান্ত মহাসাগর হইতে পারে, এবং নিশ্চয়ই এটা আমপাতানের হলো টাইটানিক জাহাজ। এখন পিঁপড়া আছে আম পাতায়, খুব খেয়াল, পিঁপড়া আছে আম পাতায়, গর্তের ভিতরে গরুর পেশাব, পিঁপড়ার দাহল কম, যে দূর দৃষ্টি দূরে না যায় আর তে বেশি তো যায় না। আমরা মানুষে না চাইয়া দেখি গরুয়ে ফাড়া দিছে, গরুর পেশাব দিয়া ফাড়াটা ভরা রইছে, এটার ভিতরে একটা আম পাতা ভরা রইছে, এটা আমরা মানুষ দেখি, পিঁপড়ার দ্বারা তো বড় শক্তি নাই, পিঁপড়ায় মনে করছে এটা হইল প্রশান্ত মহাসাগর, আর আম পাতাটা হইল টাইটানিক জাহাজ। পিঁপড়ায় একবারে টাইটানিক জাহাজে দিয়া ভ্রমণ করতে আছে, বাতাস আইলে পাতা লড়ে, পিঁপড়ায় কয় ঢেউ উঠছে। ভাইও ওই পিঁপড়ার কাছে গরুর সেনাটা যেমন মনে হয় টাইটানিক জাহাজ, গরুর ফাড়াটারে যেমন মনে হয় প্রশান্ত মহাসাগর, তোমার কাছে মনে হয় এই পৃথিবীটা বোধহয় এইরকম। আল্লাহ দেখা দেখা হাসে, তোমার যে আহল কম তুমি জানো না, জানে আল্লাহ, ঠিক কিনা কম? তুমি কিচ্ছু তো বুঝো না, তুমি তো কিচ্ছু বুঝো না। তোমার আহল ফতার থাকলে কুদ্দুর আছে, তোমার আহল ফতার যে কুদ্দুর এটা আল্লাহ জানে, তুমি আর আমি জানি না, সামান্য জ্ঞান। ও মুসলমান, এই আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীম দিয়া নবীরে ডাক দেয়া কয়, কুল হে রাসূল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ, কথা মনে আছে নাকি? কয় ফাত্তাবিউনি, অনুসরণ অনুকরণ করো আমার, ইউহিব্বুকুমুল্লাহ, ভালোবাসা হয়ে যাবে আল্লাহর জন্য, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সমস্ত গুনাহসমূহ, মুন্না ভাই এভাবে কথা বলা যাবে না তো ভাই, এবারে মনে করছে খাতির কিছু কইতাম না, কতক্ষণ যে আমি কইতাম পারি কতক্ষণ পরে না টের পাইবে, মারহাবা কয় না? তাহলে ভালোবাসা হয়ে যাবে আল্লাহর জন্য যদি নবীর অনুসরণ অনুকরণ করো। আচ্ছা, আল্লাহর জন্য ভালোবাসা হলে কি হবে? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, সমস্ত গুনাহসমূহ আল্লাহ তোমার মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? কথা দেখে মনে পড়ছে, এটা কি কইরে তা রাজায় মন্ত্রীরে লই আটতে আছে, তো রাজারে বেতরে জিগাইছে, রাজমশাই মন্ত্রী সাহেবের বেতন দিয়ে 1 লাখ, আমি বেতরের দি 500। আরে মন্ত্রীর আহল বালা, আমার কি আহল কম? আমার আহল কম? এবারে বিয়ে করলেও জিফু তো, আমি বিয়ে করলেও তো হয়, তো হ্যাঁ 1 লাখ টাকা বেতন, আমার 500 টাকা বেতন, কারণটা কি তা?
কয়টা অহন কইতাম না, 2 দিন পরে কয় ঠিক আছে কইয়েন। তো রাজমশাই মেতরে আর প্রধানমন্ত্রীর লইয়া আটতবার হইছে। ওই মেতরের প্রশ্নের জবাব দেওয়ান লাগবো তো, তারা তো বুদ্ধিমান মানুষ, তারা ঘটনা ঘটাই নাই। তারা এখন রাজমশাই আটতে আটতে সামনে গিয়া দেয় বিরাট বড় একটা দিঘি, মনে করেন আমরার কি দিঘি, রূপসাগর গিয়া দেয় এরকম রূপসাগর। তো রাজমশাই রূপসাগরের পশ্চিম ফারও খেলিস সেটা মেতর করে কামি দেওয়া হলে প্রধানমন্ত্রী করেও কামি দিয়ে রোগী দিয়া কাছে এই 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 রূপসাগরে কয় ফেলা ফানি হইব, মেতর তুই কইবি আগে, কয় ফেলা ফানি এই রূপসাগর হইব, কয় পেয়ালা ফানি রূপসাগর হইব তুই কইবি। মেতরে কতক্ষণ ধুম ধরে থেকে কয় মাথা কি আপনারটা গেছে না আমারটা গেছে, ফেলা দিয়া মাইপা তোর সাগর মাথাল করণ যাবে এটা ফেলা দিয়া মাইপা ইয়া কয় ফেলা ফানি আলাপ বিচারা পার না, বেতন দিতেন না কইলে দোষার, বেতন বাড়াইতেন না কইলে দোষার, এত ফাঁকনামির দরকার কি চায় না, কয় ফেলা ফানি এটা একটা প্রশ্ন হইল এটা। প্রধানমন্ত্রী তুমি বলো এই রূপসাগরে ওই মেতর গেলাম খেলে রয়েছে, মেতরের সামনে প্রধানমন্ত্রী জিজ্ঞেসে এই রূপসাগরে কয় ফেলা পানি, তো প্রধানমন্ত্রী হাসি দেওয়া করে তো একবারে সহজ প্রশ্নে আমার জিজ্ঞেসেন গিয়েতেন সব আনাল্লা কইতেন না। মেতরে কয় কি থাকলো, আমি গিয়া মাতাল করতাম পারি না, হ্যাঁ বেটা কয় সহজ আছে দেখা যাবো ওখানে টেরে ফেবা সহজ কারে কয়, তো মেতরে ফাল দেওয়া কখন কি কয় ফেলা মানে কন আপনি সহজ হইলে কন। আবার প্রধানমন্ত্রী মুচকে হাসি দেওয়া কয় রাজমশাই এই রূপসাগরে কয় পেলা পানি বের করা বেশি কঠিন না, ফেলাটা যদি রূপসাগরের সমান হয় তাহলে এক ফেলা, ফেলাটা যদি রূপসাগরের অর্ধেক হয় তাইলে 2 ফেলা, ফেলাটা যদি 4 ভাগের 1 ভাগ হয় তাইলে 4 ফেলা। এটা কি এত কঠিন কথা নি? মেতরে মাথা নিচের ফেলছে বইয়া রইছে। রাজমশাই জিগায় প্রধানমন্ত্রীর বেতন 1 লাখ করে বুঝতি, এবার বেতন এবার মুচকি হাসি দেওয়া কয় সামনের মাস থেকে 10,000 বাড়াই দিয়ে। তার আহলে যেটা ধরে না এটা প্রধানমন্ত্রীর আকলে ধরে। আমরা তো সামান্য একটু জ্ঞান, সামান্য কুদুরা সামান্য আমার মনে একটা ফোসা দিয়ে নিছি আর কি, এইটা ঠেলায় তো আমরা লইতাম পারি না বেটা। ছাড়া বসা মাহফিলতে উঠে আনো, তোমরা বাড়ি কাছে দিকে আমার বয়ারিকে তোমরা ভাগ্য উঠতে থাকবা, খুব সাবধান। এটি কোন মেহমান দাঁড়িয়ে দি মেহমান বয়ারিকে গৃহস্থকে ভাই উঠতে থাকবা, একবারে চুপ ভাই, আপনার জ্ঞান একবারে কম। এইটা লইয়া তো ফটোরে দোহানো বোন যায় না, মনে হয় না বলার মতো বুঝুন না নাই। তুমি কিতা বুঝো? তোমারে যদি ওখানে আমি জিগাই সবচেয়ে বুঝার ভালোতে হাত তুললে আমার জবাব দিবা গত শুক্রবারে রাতের বেলা কি দিয়া ভাত খাইছ, এইটাই তো তোমার মনে নাই। এতটা বুঝুন হইছ, সামনে চাইলে পিছে দেখো না, ডাইনে চাইলে বামে দেখো না, আগামীকালকে কি হবে তুমি জানো না, ঠিক কিনা?